আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে অটোক্যাডের লেয়ার টুলবার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর সাথে দেখে নেব লেয়ার টুলবারের কি কাজ এবং এর সুবিধা অসুবিধা কি। লেয়ার টুলবার সম্পর্কে সাধারণত অনেকেরই অনেক ধরনের কনফিউশন থাকে। আজকে সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। লেয়ার টুলবারের পাশে এখানে একটা প্রপার্টিজ টুলবার দেওয়া আছে। এই লেয়ার টুলবার সম্পর্কে জানতে হলে প্রথমে প্রপার্টিজ টুলবার সম্পর্কে বিস্তারিত জানতে হবে। চলুন তাহলে প্রপার্টিজ টুলবার সম্পর্কে জেনে নেই। এখানে ক্লিক করার পর বেশ কিছু অপশন দেখতে পারবো। প্রথমে হচ্ছে বাই লেয়ার নামে, এখানে হচ্ছে কালারের জন্য। এটা আমরা লেয়ারে যেই কালারটা রাখবো মূলত আমরা বাই লেয়ারে সেই কালারটাই এখানে দেখতে পাবো। এখন যদি আমরা লেয়ার থেকে এই কালারটা চেঞ্জ করে যদি অন্য একটা কালার দেই তাহলে দেখতে পাবো যে প্রপার্টিসে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে প্রপার্টিস থেকে কালারটা চেঞ্জ করে দেই তাহলে আমরা যা ড্র করব সাধারণত প্রতিটা লাইন ওই প্রপার্টিসের কালারেই ড্র হবে। আমাদের যদি লেয়ার সিলেক্ট করা থাকে তবুও লেয়ারের কালারে ড্র হবে না। পরবর্তীতে চলে যাব লাইন থিকনেসে। এখানের অংশটা হচ্ছে লাইন থিকনেসের। এখন আমরা লেয়ারে যদি লাইন থিকনেস আমরা যা দিব সাধারণত এখানেও লাইন থিকনেস তাই শো করবে যদি আমরা বাই লেয়ারে রাখি। আর যদি বাই লেয়ার চেঞ্জ করে দেই তাহলে লেয়ারের লাইন থিকনেসটা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আমরা এখান থেকে যদি আমরা হিডেন লোড করে দেই, যেমন এখান থেকে হিডেন লোড করে লোডে চলে যাব, তারপর হিডেনটা সিলেক্ট করে অ্যাড করে নিব। প্রথমে হিডেনটা অ্যাড, ওকে, হিডেনটা অ্যাড হওয়ার পর আমরা এই লাইনটা সিলেক্ট করে এখান থেকে যদি আমরা হিডেন করে দেই তাহলে লাইনটা হিডেনে ড্র হবে। মোট কথা হলো আমরা লেয়ারে যাই সিলেক্ট করা থাক না কেন, আমরা যদি প্রপার্টিসে এখান থেকে সিলেক্ট করে ইচ্ছা মতো চেঞ্জ করে দেই, বাই লেয়ার না রাখি, যেমন এটা যদি এই যে বাই লেয়ার যদি করে দেই তাহলে আমাদের এটা লেয়ার অনুসারেই হবে। আবার যদি এই বাই লেয়ারটা চেঞ্জ করে আমরা অন্য কিছু দিয়ে দিই তাহলে জিনিসটা আর ঠিক থাকবে না, লেয়ার অনুসারে হবে না। পাশাপাশি অন্যান্য যে লাইনগুলো যেমন লাইন ওয়েটের ক্ষেত্রেও সেম, লাইন থিকনেসটা আর আমরা আমাদের মতো করে পাবো না। যদি আমরা এখান থেকে চেঞ্জ করে দেই তাহলে ওই অনুসারেই চেঞ্জ হবে। তারপর হচ্ছে এখানে হিডেন, আমরা এখান থেকে যেইটা চেঞ্জ করে দিব সেই অনুসারে হবে। মোট কথা হলো আমরা যদি লেয়ার অনুসারে পেতে চাই প্রতিটা জিনিস তাহলে এখানে কোনো কিছু বিশেষভাবে চেঞ্জ করা যাবে না। সবগুলো অবজেক্ট যেন এখানে বাই লেয়ারে থাকে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর যদি আমরা আলাদা করে কিছু চেঞ্জ করতে চাই তাহলে সেম প্রসেস তো দেখানো হলো, ওই প্রসেসে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখন চলে যাব আমরা লেয়ারে। লেয়ারের ডেফিনেশন সম্পর্কে যদি বলতে চাই, লেয়ার অনেকটা গ্রুপের মতো। একটা বিল্ডিংয়ের অনেকগুলো অংশ থাকে, ডোর, উইন্ডো, কলাম, হ্যাচ। এই প্রতিটা অংশকে যদি আমরা আলাদা আলাদা গ্রুপে ভাগ করি, এই প্রতিটা গ্রুপেরই আমাদের আলাদা আলাদা কালারের প্রয়োজন হবে। যেমন উইন্ডো, স্টেয়ার, ডোর, ওয়াল, প্রত্যেকটা অংশেরই আলাদা আলাদা কালার দেওয়া আছে। এই প্রত্যেকটা অংশের আলাদা আলাদা কালার আমরা লেয়ারের মাধ্যমে দিতে পারবো। এখন আমাদের লেয়ারের ডায়লগ বক্সটা প্রয়োজন হবে। লেয়ারের ডায়লগ বক্সটা আমরা দুইটা অপশনের মাধ্যমে আনতে পারবো। প্রথম অপশনটা হচ্ছে এখানে লেয়ার প্রপার্টিসে ক্লিক করেও আমরা লেয়ারের ডায়লগ বক্সটা নিতে পারবো। আর পরবর্তী স্টেপ হচ্ছে আমরা লেয়ারের কমান্ডের মাধ্যমে নিতে পারবো, LA ইন্টার। ডায়লগ বক্সটা আসার পর এখানে বেশ কিছু অপশন পাবো। এর মধ্যে এই চারটা অপশন বেশি গুরুত্বপূর্ণ। এখানে প্রথম যে অপশনটা আছে এই অপশনটা দিয়ে আমরা লেয়ার ক্রিয়েট করতে পারবো, নতুন কোনো লেয়ার নিতে পারবো, বা অল্টার এন্ড প্রেস করলেও আমাদের নতুন লেয়ার ক্রিয়েট হবে। এখন যে রিনেমের অপশনটা, যদি আমরা বাইরে ক্লিক করি তাহলে রিনেমের অপশনটা চলে যাবে। এই রিনেমের অপশনটা আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলেও চলে আসবে, বা আমরা যদি এখানে মাউসটা রেখে ডান পাশে ক্লিক করি রাইট সাইডে তাহলেও রিনেমের একটা অপশন আমরা পাবো, রিনেম লেয়ার। তারপর রিনেম করে দিব ওয়াল। এখান থেকে আমরা লেয়ারে
ঠিক কোন কালারটা চাই সেই কালারটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। এখানে ডিফল্ট বেশ কিছু কালার দেওয়া থাকবে। আমাদের যদি কাস্টমাইজ আরো কালারের প্রয়োজন হয় তাহলে এখানে এই অংশটাই চলে যাব, তারপর এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকেও আমরা কালার নিতে পারবো। আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেব। ওকে, যেহেতু আমাদের এটা ওয়াল কন্টিনিউয়াসলি সোজা লাইন হবে, তাই আমরা এখানে কন্টিনিউয়াস রাখবো। আর যদি আমাদের এটা ডাইমেনশন লাইন হতো তাহলে আমরা এখানে হিডেন দিয়ে দিতাম। সেম প্রসেসে আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করব। কালার চেঞ্জ করে দিব। ডাইমেনশন লাইন নিব এখন। এখানে ডাইমেনশন লাইনটা যেহেতু সোজা হয় না, তাহলে আমরা এখানে কন্টিনিউয়াস রাখতে পারবো না। ডাইমেনশন লাইনটার ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে হিডেন দিয়ে দিব। হিডেনটা এখানে সবসময় যদি না থাকে তাহলে আমরা এখান থেকে লোড করে নিব। এর জন্য লোড অপশনে গিয়ে তারপরে আমরা এখানে হিডেনের অপশনগুলো দেখতে পাবো। যেহেতু আমার হিডেন অ্যাড করা আছে, আমি এখান থেকে হিডেন 2টা অ্যাড করে নিলাম। দেন হিডেন 2টা অ্যাড হয়ে গেছে। আমি যদি এখান থেকে হিডেন 2 দেই তাহলে হিডেন 2টা থাকবে ডাইমেনশন। এখন যদি আমি ডাইমেনশনে কিছু ড্র করি তাহলে হিডেনে ড্র হবে। এটা হচ্ছে ফ্রিজ লেয়ার ফ্রিজ করার জন্য। পরবর্তীতে হচ্ছে আমার যদি কোনো লেয়ার বাড়তি মনে হয়, যেমন যদি একটা লেয়ার, এই লেয়ারটা বাড়তি যদি থাকে, আমি যদি এটা কাটতে চাই, আমার এই লেয়ারটা প্রয়োজন নেই, তখন এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। এরকম করে ব্লু কালারের একটা লাইন আসবে। লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এইটা কেটে দিতে পারবো লেয়ারটা। পরবর্তী হচ্ছে অ্যাক্টিভ লেয়ারের অপশনটা। যে কোনো লেয়ারকে কারেন্ট লেয়ার করার জন্য, যে আমি এই লেয়ারটাতে কাজ করতে চাই, এই লেয়ারটা দিয়ে আমি এখন কাজ করব, এই কারেন্ট লেয়ার করার জন্য এই অপশনটা, যে লেয়ারটাকে আমি কারেন্ট অপশন করতে চাই এটাতে জাস্ট একটা ক্লিক করে রেখে এখানে সিলেক্ট করে দিব। এখন আমরা যদি কিছু ড্র করতে চাই তাহলে যে লেয়ারটা অ্যাক্টিভ থাকবে সেই লেয়ারই ড্র হবে। এখানে ওয়াল লেয়ারটা অ্যাক্টিভ করা আছে। এখন আমরা যাই ড্র করব ওয়াল লেয়ারে ড্র হবে। এখন যদি আমি অন্য আরেকটা লেয়ার অ্যাক্টিভ করে নেই, এখানে যদি টেক্সট লেয়ারটা অ্যাক্টিভ করে নেই তাহলে টেক্সট লেয়ারে ড্র হবে। আমরা চাইলে এখান থেকেও লেয়ার অ্যাক্টিভ করে নিতে পারবো। সিলেক্ট করে স্টেয়ার লেয়ারটা অ্যাক্টিভ করে নিলাম। পরবর্তী স্টেপে আমরা যদি কোনো লেয়ার লক করে দেই, ওয়াল লেয়ারটা যদি লক করি বা যে কোনো লেয়ার যদি আমরা লক করে দেই তাহলে ওই লেয়ারটায় আর কোনো ধরনের চেঞ্জ করা যাবে না। যেমন ওয়াল লেয়ার যদি আমরা ড্র করি, এখানে ওয়াল লেয়ারে মোট 2টা লাইন ড্র করা আছে। এই 2টা লাইন আমরা যদি ডিলিট করতে চাই ডিলিট হবে না। এটার কাছে যদি আমরা নেই তাহলে লকের একটা অপশন আসবে, এমনকি আমরা এটা মুভ, রোটেট কোনো কিছুই করতে পারবো না। আরেকটা পরবর্তীতে আমরা যদি এখানে প্লটের অপশনটা অফ করে রাখি, এটা হচ্ছে প্লটের অপশনটা, এই যে অপশনটা এটা প্লটের অপশন। এই প্লটের অপশনটা যদি আমরা এখানে অফ করে দেই তাহলে এখানে একটা গোল আকারে কাটার চিহ্নর মতো আসবে আর কি। এখন আমরা প্লটের যদি গিয়ে দেখাই, আমরা এখানে কোনটা ওয়ালের অপশনটা আমরা অফ করে দিলাম, আর একটা অপশন অফ করে দিব, উইন্ডোর অপশনটা, উইন্ডোর প্লটটা অফ করে দিলাম। এই 2টা অপশন এখন পিডিএফে আসবে না। পিডিএফ
এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোর অপশনটা এখানে আসেনি, আর ওয়ালটাও আমাদের আসেনি। তাই আমরা যদি লেয়ার থেকে পিডিএফ এর অপশনটা অফ করে রাখি, মানে প্লট অপশনটা এখানে অফ কিনা আমাদের এটা চেক করে দিতে হবে, বা সেই এখানে লক থাকলেও আমাদের প্রবলেম হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।